গত কয়েকদিন ধরেই মেহজাবিন চৌধুরীকে ঘিরে মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং জামিন সব মিলিয়ে তুমুল আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে নীরবতা ভেঙে নিজেই মুখ খুললেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর সোমবার সকালে ফেসবুকে প্রকাশ করলেন নিজের অফিসিয়াল বিবৃতি, যেখানে একে একে জানালেন অভিযোগকারী আমিরুল ইসলামের মামলার প্রসঙ্গ এবং তার নিজের অবস্থান। মেহজাবিন জানান, 2025 সালের মার্চ মাসে তার ও তার 19 বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা করা হয়। অথচ গত 9 মাসে তিনি এই বিষয়ে কোনো তথ্যই পাননি, কারণ অভিযোগকারী পুলিশকে মেহজাবিনের সঠিক নম্বর, ঠিকানা বা যাচাইকৃত কোনো তথ্যই দিতে পারেননি। তাই মামলার অগ্রগতি সম্পর্কেও তিনি কিছুই জানতে পারেননি। বাদীর দাবি, 2016 সাল থেকে নাকি তারা একসঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু মেহজাবিনের বক্তব্য, অভিযোগকারী কোনো প্রমাণই দেখাতে পারেননি। নেই কোনো চুক্তিপত্র, নেই কোনো মেসেজ, চ্যাট, হোয়াটসঅ্যাপ বা কল রেকর্ড। এমনকি তাকে 27 লাখ টাকা দেওয়ার দাবিও ভিত্তিহীন, কারণ নেই ব্যাংক লেনদেন, চেক, বিকাশ ট্রানজাকশন, রসিদ বা কোনো সাক্ষী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে অদ্ভুত দাবি, গত 11 ফেব্রুয়ারি মেহজাবিন নাকি তাকে চোখ বেঁধে হাতিরঝিলের এক রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন। এই অংশে অভিনেত্রীর প্রশ্ন, ঢাকার সবচেয়ে বেশি সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকাতেও কেন পাওয়া যায়নি একটি ফুটেজ? নেই কোনো ছবি, নেই কোনো সাক্ষী, কিছুই নেই। মেহজাবিন আরও জানান, অভিযোগকারী যেসব আইনি নোটিশ পাঠানোর দাবি করেছেন সেগুলোও তিনি কখনো পাননি। তবে গ্রেফতারি পরোয়ানা জারি হয় জেনে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নিজেই আদালতে গিয়ে জামিন নেন। বিবৃতি শেষে আত্মবিশ্বাসের সঙ্গে মেহজাবিন লিখেছেন, সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে। কার উদ্দেশ্যে যদি ভাইরাল হওয়া বা মানহানি করা হয়, তবু সত্য কখনো আড়ালে থাকে না।